আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যেসব ভাই ও বোনেরা সুস্থ আছেন, দোয়া করছি তাদেরকে যেন আল্লাহ পাক খুব দ্রুত সুস্থ করে দেন। আমি এবং আমার ছেলে মেহমেদ আমরাও ভালো আছি। ও আজকে আমার সাথে আসে নাই, ওর শরীরটা একটু খারাপ লাগছে, এই জন্য আসে নাই, ও বাসায় আছে। যাই হোক বন্ধুরা, একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই বলে বউ শাশুড়ির যুদ্ধ, কিন্তু আমি এটাকে যুদ্ধ বলি না। বউ শাশুড়ির যুদ্ধ কেন হবে? বউ শাশুড়ির থাকবে মধুর সম্পর্ক, বউ শাশুড়ির থাকবে ভালোবাসার সম্পর্ক, বউ শাশুড়ির থাকবে আত্মার সম্পর্ক। কিন্তু এটাকে যুদ্ধ বলে আমি বলতে নারাজ। আমি ছোট মানুষ, যেসব মারা আছেন ছেলেকে বিয়ে করিয়েছেন, মেহরবানি করে আপনার মেয়েকে যেমন ভালোবাসেন, আদর করেন, সোহাগ করেন, মেয়েকে যেরকম জামা কাপড় কিনে দেন, ঘুরতে নিয়ে যান, ঠিক ছেলের বউটিকেও সেরকম করবেন। করলে কি হবে? আপনার সংসারে আল্লাহ পাক শান্তির ফোয়ারা বইয়ে দিবেন। শান্তি আপনাকে খুঁজতে হবে না, শান্তি আপনাকে খুঁজে নিবে। আপনার ছেলের বউটিকে যদি আপনি আপনার নিজের মেয়ের মতো ভালোবাসেন, আদর করেন, সোহাগ করেন, আপনার মেয়েকে যেমন ঘুরতে নিয়ে যান, শুক্রবার একটু ভালো মন্দ খাওয়ান, তারপরে কক্সবাজার নিয়ে যান, ঘুরতে যান, বিভিন্ন জায়গায় যান, তাকে ভালো ভালো জিনিস গিফট করেন, ছেলের বউটাকেও সেরকম করবেন। দেখবেন আপনার সংসার খুব শান্তির হয়ে যাবে, আনন্দময় হবে। ছেলের বউ যদি ছোটখাটো কোনো ভুল করে, ক্ষমা করে দিবেন। একটা জিনিস চিন্তা করবেন, সে কিন্তু তার আপনজন, বাবা মা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসছে, আপনার ছেলের বউ হয়ে আপনার সংসারে আসছে। অতএব আপনাকে চিন্তা করতে হবে যে একটা মেয়ে তার সকল প্রিয় জিনিস ছেড়ে কিন্তু আপনার কাছে আসছে। আপনি যদি মেয়েটিকে যদি কষ্ট দেন, তাহলে সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, সম্পর্ক ভালো থাকবে না। একদিন, 2 দিন, 3 দিন পর্যায়ক্রমে খারাপ হতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন ছেলের বউ আর কাছে থাকে না। ছেলের বউ চলে যায় অন্যত্র, ছেলেকে বুঝ দেয়, বিভিন্ন বুঝ টুজ দিয়ে ছেলেকে নিয়ে অন্যত্র চলে যায়। এবং আমাদের সমাজে কিছু কুচক্রী মহিলা আছে, কিছু মহিলারা বেশি, পুরুষও আছে, এরা সবসময় মানুষকে ভালো পরামর্শ দেয় না। একদম কম নগণ্য মানুষ ভালো পরামর্শ দেয়। বেশিরভাগ মানুষকে বিভিন্ন খারাপ বুদ্ধি দেয়, খারাপ পথে যাওয়ার জন্য প্ররোচনা দেয়। ছেলের বউর কাছে এসে বলে, হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে খুব ভালো জানি, তুমি খুব ভালো, তোমার ব্যবহার খুব ভালো, তোমার শাশুড়ি তোমাকে এমন করতে পারে না, তোমাকে বকতে পারে না, তোমার শাশুড়ি এরকম ছিল না, এরকম ছিল। এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শাশুড়ির মাথাও খায়, বউর মাথাও খায়। আল্লাহ এই ধরনের মানুষ থেকে সবাইকে হেফাজত করুক। তো শাশুড়ি যারা, সেসব বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে যেমন ভালোবাসেন, আপনার গর্বের সন্তানকে যেমন ভালোবাসেন, ছেলের বউটাকেও সেরকম ভালোবাসবেন, দেখবেন শান্তি আর শান্তি। এবার বলতে চাই বউদের উদ্দেশ্যে, তোমরা যারা একটা ছেলের বউ হয়ে অন্যের ঘরে এসেছো, তুমি যেরকম তোমার মায়ের সাথে যেরকম আচরণ করো বোন, তোমার মাকে তুমি যেমন ভালোবাসো, তোমার মা একটু ব্যথা পেলে তুমি যেমনি আটকে উঠো, ঠিক তোমার শাশুড়ির সাথেও যদি তেমনি আচরণ করো,
তাহলে তোমার শান্তির ফোয়ারা বয়ে যাবে সংসার। তোমার শাশুড়ি যদি কোনো ভুল করে থাকে, বয়স্ক মানুষ, তোমার নিশ্চয়ই বড় হবে নি, সেক্ষেত্রে তুমি যদি নতুন যেসব বউরা আছো, তোমরা যদি শাশুড়ি মাদেরকে, আমি আবার সবাইকে তুমি করে বললাম, মাইন্ড করবেন না, মানুষকে ভালোবাসি দেখি মাঝে মধ্যে তুমি চলে আস। তো যাই হোক, আপনি আপনার শাশুড়ি মাকে ভালোবাসবেন, আদর করবেন। আপনার মার যেমন খোঁজ খবর নিতেন, মাকে যেমনি মাঝে মধ্যে গিফট দিতেন, ঠিক শাশুড়িকে এরকম গিফট দিবেন, বিভিন্ন ইসলামী বই উপহার দিবেন, ফুল উপহার দিবেন। শাশুড়ি মা কখন কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর রাখবেন, একটু ভালো জিনিস হাতে তুলে দিবেন খাওয়ার জন্য। শাশুড়ি যখন অসুস্থ হয় তখন সেবা করার চেষ্টা করবেন, দেখবেন আপনার সংসার আল্লাহ পাক শান্তিতে ভরে দিবে। অতএব